আহারে সূর্য ডুবে গেল, প্রায় ডোবা ডোবা ভাব। আজকের মিশনটা সফল হলো না, একটা না একটা ক্লিক বাজানি লাগবে আজকে যেমনেই হোক। দেখা যাক রাস্তাঘাটের কাকু পাই কিনা। আরে বাবা রে বাবা, তুমি 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 ওই যে রাশেদুল ইসলাম, এদিক শোনো শোনো শোনো, এবার তুমি যাও, তুমি যাও। দুই মিনিট দাঁড়া আসতেছি। এই স্যাংরা কি তুমি ওর সাথে ঘোরো কিসের জন্য? বন্ধু আমার। শোনো আসতে কই, হাই হাই বাড়ি কালকে যতগুলো কথা তোমার সম্পর্কে ওই স্যাংরা কইল রে বাবা, ওই ছেলেটা খুবই বাজে ছেলে, ওর সাথে কিসব ঘোরো? আবার রাগ দেখা কয় কি ওক সেই রকম মারমো। তারপরে তোমার বউয়ের সাথে আজকে অন্য কিছু না, তোমার বউয়ের সাথে আজকে সকালবেলা সেগুলোই পরামর্শ করলো। এখন কি জন্য বাবা, আমি মুরব্বী মানুষ, আমি তো আর ওগুলো বলতে পারবো। আপনি এটা কি করলেন চাচা? না না না, আস্তাগফিরুল্লাহ। আমি কারোর সম্পর্কে, তুমি কারোর সম্পর্কে আমাকে দুটো কথা বলতে শুনছো না চাচা? আমার এগুলো মিথ্যে চাচা। আবার কি তোমাকে বলে সেই মার দিবি? এত বড় কথা? এখন মার দে, মারে ফেলে দিবি না কি করবি সেটা তো আর আমি জানি না চাচা। আমাকে ছেড়ে দেন আপনি, আমাকে ছেড়ে দেন। শোনো 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 বাবা, শোনো মারামারি করো না, আমি ওকে বুঝাচ্ছি, যাও আমি ওকে বুঝাচ্ছি। এইরকম বন্ধু যাও। আচ্ছা তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো, এ বাবা শোনো, শোনো শোনো শোনো। কি আবার চাচা? উনি তো খেপছে কে? মানুষ ভালো আছে দুনিয়া, ভালো মানুষ নাই রে বাবা। ভালো কথা কইলাম বুঝলো না, কথাটা বুঝতে পারছো? ও বুঝলাম না তো। বুঝলো মানে তোমাক এমন পরিমাণ গেলেলো। আমি কোন বাবা, এই ভালো ছেলেটা তুমি এভাবে গেলেছ কিসের জন্য? এখনই এখনই, খালি এখনই না, ও গত প্রায় 15-20 দিন যাবত যে জায়গা হাট বাজারে যেখানে দেখা হচ্ছে তোমাক গেলে, তারপরে তোমাক গেলে বেকেন আশ্চর্য কথা। তা আমি এই নিষেধ করাতে সে করলো কি, যে অকাজটা করে ফেলে দিল। কথাটা বোঝনি? তা থামানোই যাচ্ছে না, এগুলো কোনো কথা কেবারে। আবার কালকে শোনো, তুমি কইলে আবার মন খারাপ করো কিনা বাবু? না, আমার এরকমই আন্দাজ হচ্ছিল। ও ভ্যানের যাচ্ছিল, হ্যাঁ ভ্যানের যাচ্ছিল, তার সাইড দিয়ে কিংবা দৌড়তে দৌড়তে এই ছেলেটাকে দেখছি। আমি তোমাকে বলবো ওর সামনে বলা যায় না, সেইটা নিষেধ করছে, সেই জন্য খেপে গেল, বুঝছো? তারপরে রাগ কি তোমাকে বলে সেই মার দিবি, কঠিন অবস্থা, বুঝছো? আমি বাবা এগুলো গেবত করা হয় না, মানুষের কথা বলা হয় না, আমি এগুলো বলিও না বাবা। মানুষের কথা আমি কিসের জন্য বলে দেবো? আমার ওগুলো অভ্যাস নাই বাবা, একদমই। আমি একদমই মানুষের কথা কোনো কই না। তুমি যাই হোক রাগারাগি করো না, এমনি যদি কম বেশি 2-4 মার ধর দেওয়া পরে তো দিও, এটা দিও, ওটা দেওয়াই যায়। কাকা আপনি দেখেন কি করি, বুঝলেন নাই? অল্প দিও যাতে হাসপাতাল করা যায়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে। হামা খাবার এর মধ্যে টানা না, মুরব্বী মানুষ বাবা, এর মধ্যে টানাটানি করো না। যাই হোক দিলাম বাবা, দিলাম। এই কাকা, হ্যাঁ, হাসি খুশি বোঝা যাচ্ছে না। হাসি খুশি বাবারে দেখতেছি, এই যে সূর্য ডুবে যায় ভাবতো, এই সময়টা একটু খুশি খুশি লাগে। কাকা একটা সত্যি কথা কবেন? হ্যাঁ কও। আচ্ছা, আপনার দুই বেটার বইয়ের মধ্যে ঝগড়াটা কে লাগাই দিছে? কে? না না, ওরা কিছু কয়নি, আমাকে কন, আমি কমু না। সত্যি কথা কন, মুরব্বী মানুষ। না ঝগড়া লাগাইনি রে বাবা, একটু ভালো মন্দ কিছু কইছিলাম। আমি দূর থেকে ফলো করলাম। দুই আমি ভাই মানুষের কথা মানুষের কখনো কই না, একজনের কথা আর একজনকে লাগাই দেওয়া, আর একজনকে আর একজনকে। খবরদার এই কথা কবেন না কাকা। আমি এখন যে খবরটা দিমু, আপনি মাথায় বাস পড়বে আপনার মাথায়। কেন, কি হয়েছে? আপনি যে আটাটা লাগাইছেন আপনার দুই বেটার বইয়ের মধ্যে, দুই বেটার বউ ঝগড়াঝাটি করে এখন মার্ডার অবস্থায় একজন নাকি বিষ খাইছে। এখন যদি জানে কাকা আপনি শ্বশুর হয়ে দুই ছেলের বউয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছেন, এই যে দুই বন্ধু যাচ্ছে, দুইটার মধ্যে তো আঠা লাগালেন, আমি তো দূর থেকে দেখলামই। শোনেন কাকা, ভালো হয়ে যান, আমার মনে হয় না আপনার ছেলের বউ বড়টা বাঁচবে। যাই হোক, ভালো হওয়া ভালো, বুঝছেন? তাহলে আমি মানসিক প্যাঁচ লাগাতে গিয়ে আমার সংসারের মধ্যেও প্যাঁচ লেগে গেল, এটা কি হলো রে বাবা? আল্লাহ তুমি মাফ করে দিও। যাই বাবা রে।